প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের এই ভিডিও অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো যাক, আজকে আমি যেটা ক্লাস নিব সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়, অষ্টম দ্বিতীয় পত্র। অষ্টম অধ্যায় দ্বিতীয় পত্র হচ্ছে আমাদের সেটা স্থিতিবিদ্যা। ঠিক আছে, এটা একটা পদার্থের অংশ এখানে আমাদের আছে, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমি একটা এখানে সূত্র দিছি, দেখো, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান। যদি আলফা কোণে বা যে কোনো একটা কোণে যদি দুইটা বল দেওয়া থাকে, তাহলে আমাদের লব্ধির মান নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধির মান। তাহলে লব্ধি হচ্ছে আমাদের আর, এটা একটা বল পি, এটা একটা বল কিউ, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের এই যে আলফা। তাহলে আমাদের কি লব্ধির মান হবে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন এখান থেকে যদি লব্ধির দিক বের করতে বলে, তাহলে লব্ধির দিক কোন দিকে? এখন এই লব্ধি বলটা পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে লব্ধির দিক হবে আমাদের থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা বাই পি cos আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। কি ঠিক আছে? এখন আমি এই সূত্র দুটো দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের করাচ্ছি। দেখি, এখানে আমি একটা সমস্যা কি করতেছি, কোনো বিন্দুতে 2p এবং 3p 2p এবং 3p বলের লব্ধি। তাহলে এইটাকে ধরলাম আমি 3p, আর এটা দেওয়া হয়েছে আমাদের এই 2p, দুইটা বল। ঠিক আছে, দুইটি বল দেওয়া হয়েছে এবং তাদের লব্ধি দেওয়া হয়েছে আর। প্রথম বলটির মান দ্বিগুণ করলে, প্রথম বলছিল আমাদের এইটা, যদি এটাকে দ্বিগুণ করা যায় তাহলে লব্ধির মান ও দ্বিগুণ হবে। এই লব্ধির মানটা যেটা আছে সেটা আমাদের দ্বিগুণ হবে। তাহলে আমাদের বলের অন্তর্গত কোণ, বলের অন্তর্গত কোণ বলতে এই যে আমাদের এই আলফা মনে করে এখানে, তাহলে এই কোণটা আমাকে বের করতে বলছে। কি ঠিক আছে? তাহলে আমরা এই দিয়ে যদি যাই, এখন মনে করো আমি কি লিখবো এখানে, তাহলে সূত্রটা তো আছে মনে করো, তাহলে সমাধানে 3p ও 2p মানের বল দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। আলফা কোণে তারা, এটা ধরলাম আলফা, আমরা অন্য ধরতে পারি, আলফা কোণে ক্রিয়াশীল, যাদের লব্ধি বল আর। কি কি লব্ধি বল আমাদের আর। তাহলে অতএব এখন আমরা কি বলবো, অতএব আর ইকুয়াল বা আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, এই সূত্র ফেলাবো। তাহলে অতএব আমরা লিখবো এখানে আর স্কয়ার সমান পি স্কয়ার। পি বলতে এখানে আমাদের কত ছিল এটা দেখতে হবে, এখন তো আর ওইটা না, এখন তো আমাদের পি বল হচ্ছে কত 3p। কি ঠিক আছে না? তাহলে হচ্ছে 3p স্কয়ার প্লাস কিউ, কিউ বলতে এখানে আমাদের 2p স্কয়ার প্লাস 2 ইনটু পি, পি বলতে হচ্ছে 3p, কিউ কিউ বলতে হচ্ছে 2p cos এই যে আলফা। এটার জন্য আমি তোমাদের সূত্রটা একটু রাখে দিয়েছিলাম, এখন আমি এই সূত্রটা মিশাই দিলাম। ঠিক আছে, তাহলে আর স্কয়ার সমান হচ্ছে কত 9p স্কয়ার
4p স্কয়ার 6 12 p স্কয়ার cos আলফা। তাহলে r স্কয়ার এটা কত 9 আর এখানে 4 13 p স্কয়ার 12 p স্কয়ার cos আলফা। ঠিক আছে, এখন আপাতত আমরা এটা কি রাখে দিলাম। এখন পরের প্রশ্ন আসতেছি। পরের প্রশ্নটা বলা হয়েছে প্রথম লব্ধির মান, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান ও দ্বিগুণ হবে। তাহলে এখন আবার এটাকে যদি লিখি, এটা মিশাই দিলাম, এটা তো আছেই। এখন দেখো প্রথম বলটির মান, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান ও দ্বিগুণ হবে। তাহলে অতএব তাহলে লব্ধি ছিল কি আমাদের r, তাহলে এটা হবে এবার লব্ধি 2r, তাহলে 2r স্কয়ার ইকুয়াল, তাহলে এবার লব্ধিটা প্রথম বলটা ছিল এটা, এর যদি দ্বিগুণ করি তাহলে 3p * 2 হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2p, p বলতে এখানে কত হচ্ছে 3p * 2, এটা হচ্ছে p, q বলতে হচ্ছে 2p cos আলফা। তাহলে 4r স্কয়ার ইকুয়াল টু 3 আর 2 6, 6 এর পরে 6 6 36 p স্কয়ার 4p স্কয়ার কত হবে 2 3 4 4 3 8 8 3 24 p স্কয়ার cos আলফা। ঠিক আছে, তাহলে 4 r স্কয়ার ইকুয়াল এটা 36 p স্কয়ার প্লাস 4p স্কয়ার ইকুয়াল হচ্ছে 40p স্কয়ার 24p স্কয়ার cos আলফা। বুঝছ না? আচ্ছা, এখন যদি আমরা কাজ করি, এই মানটা যদি এখানে বসাই দিই r স্কয়ারের মান, তাহলে 4 * 13p স্কয়ার 12p স্কয়ার cos আলফা ইকুয়াল 40p স্কয়ার 24p স্কয়ার cos আলফা। আমি r স্কয়ার মানটা এখানে বসাই দিলাম। তাহলে 4 আর 30 52p স্কয়ার 4 আর হচ্ছে 12 48p স্কয়ার cos আলফা। এটাকে যদি এদিকে নিয়ে আসি -40p স্কয়ার ইকুয়াল cos আলফা। তাহলে 52 থেকে 40 বাদ দিলে হচ্ছে কত 12p স্কয়ার ইকুয়াল, এটাকে যদি এদিকে নিয়ে যাই 24p স্কয়ার cos আলফা - 48p স্কয়ার cos আলফা p স্কয়ার। 48 থেকে যদি 24 বাদ দেওয়া যায় তাহলে মাইনাস হচ্ছে 24p স্কয়ার cos আলফা। উভয় থেকে p স্কয়ার বাদ 40, এটা যদি 12 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে 1 = -2 cos আলফা। তাহলে cos আলফা ইকুয়াল হচ্ছে এই -½ এখন যদি আমরা cos কত ডিগ্রি মান -½ অবশ্যই আমার জানা থাকতে হবে। cos কত ডিগ্রি -½ cos 120 cos 120, অতএব আলফা ইকুয়াল টু 100 এই 20।
ঠিক আছে, তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে আমাদের 120 কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণের মান। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে আমাদের আরো একটা দেখি, বলছে পি ও কিউ দুইটি বল, পি এবং কিউ দুইটি বল, থিটা বল দ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে কি আলফা। একটা হচ্ছে আমি এটা দিচ্ছি, দুইটা বল দেওয়া হয়েছে, একটা হচ্ছে পি প্লাস কিউ, একটা হচ্ছে পি মাইনাস কিউ। তারা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে, আমাকে প্রমাণ করতে বলছে পি অনুপাত কিউ সমান হচ্ছে tan α/2 অনুপাত tan θ/2। কি উৎপন্ন করছে? এই লব্ধি বলটা এই সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করছে। তাহলে ও এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখন আমরা দেখি, মনে করি পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বলদ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, যাদের লব্ধি বল সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। তাহলে অতএব এখন আমাদের এই কোণটা বের করতে হবে। কত হবে? যেহেতু এখান থেকে ছিল আমাদের α/2 আর এইটুকু ছিল আমাদের α/2, এখন আমি সর্বদা লব্ধির সাথে কাজ করব। তাহলে লব্ধি যদি আমাদের এটা হয়, এটা লব্ধি, আর এখান থেকে ছিল আমাদের α/2, তাহলে কোণ এ ও সি সমান সমান α/2 মাইনাস θ/2। এই যে এখান থেকে ছিল α/2 আর এইটুকু যদি আমি বাদ দিই, তাহলে হবে আমাদের কি, এইটুকু ছিল θ/2, তাহলে α/2 মাইনাস θ/2। সর্বদাই আমরা লব্ধি বলের সাথে কাজ করব। আরেকটা কোণ হচ্ছে বি ও সি, কারণ এটা ছিল সমদ্বিখণ্ডক। কোণ বি ও সি সমান সমান হচ্ছে α/2 প্লাস এই θ/2। ঠিক আছে, তাহলে আমি আপাতত এগুলা বের করে রাখি দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই, এটা বল হচ্ছে পি, এটা বল কিউ হচ্ছে কিউ, লব্ধি বল হচ্ছে আর। এটা যদি আমি আলফা ধরি, এটা হচ্ছে বিটা, আর সমস্তটাকে যদি ধরি তাহলে আমাদের আলফা প্লাস বিটা হবে। তাহলে এখানকার এই ক্ষেত্রে সূত্র হচ্ছে পি বাই সাইন। পি বলটা যেদিকে গেছে তার বিপরীত দিকে সাইনের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সাইন এই যে কোণ বিটা ইকুয়াল কিউ বাই সাইন। কিউ বলটা আমাদের এদিকে গেছে, তার বিপরীত দিকের বলের কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে কিউ বাই সাইনের অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল লব্ধি বল যখন আর হবে তখন সমস্ত বলটাই হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা আমাদের এখানে সূত্র আছে, এই সূত্র দিয়ে এখন আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এখন দেখো, অতএব যেহেতু এই সূত্র, তাহলে পি বল গেছে আমাদের এইদিকে, তাহলে পি বরাবর এখানে হচ্ছে কত, পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ বাই সাইন অন্তর্ভুক্ত করে বলছি আমি তার বিপরীতটা
বিটা, তাহলে এখানে হবে আমাদের কত, যেহেতু পি প্লাস কিউ, তাহলে এর অন্তর্ভুক্ত কোণ হবে বি ও সি, সাইন কোণ বি ও সি। তারপর হচ্ছে পি মাইনাস কিউ, সাইন পি মাইনাস কিউ করে এদিকে, এখানে যেমন কিউ ছিল তাহলে সাইনের বিপরীত কোণ আলফা, তাহলে এখানকার বিপরীত কোণ হবে আমাদের কোণ এ ও সি সমান সমান আর বাই সাইন, সমস্তটা ছিল আমাদের আলফা। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই মানগুলো আমাকে বসাইতে হবে। অতএব দিয়ে আমাদের এটা দরকার নাই, পি প্লাস কিউ সাইন বি ও সি, বি ও সি মান পাইছি আমরা আলফা বাই 2 প্লাস থিটা বাই 2, পি মাইনাস কিউ সাইন এটা পাইছি কত, এ ও সি মান পাইছি আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, এটা আমার দরকার নাই। এখন আমি কি করলাম, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, আর উপরে এটাকে এখানে নিয়ে গেলাম, ওটাকে এখানে নিয়ে আসলাম, আলফা বাই 2 থিটা বাই 2 sin আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি, আমরা সবারই জানা আছে যোজন বিয়োজনটা, পি প্লাস কিউ উপরেরটা, নিচেরটা যায় যোগ হয়ে যাবে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ বিয়োজন মানে নিচেরটা নিচে বিয়োগ, পি মাইনাস হচ্ছে প্লাস কিউ ইকুয়াল sin আলফা বাই 2 থিটা বাই 2, আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, আলফা বাই 2 থিটা বাই 2, আলফা বাই 2 থিটা বাই 2। ঠিক আছে, তাহলে উপরে হবে 2p, নিচে হবে 2q, sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর নিচেরটা হচ্ছে sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এইটু এইটু কাটা, এইটু এইটু কাটা, তাহলে কত হইলো, উপরে p নিচে হচ্ছে q, sin থিটা বাই 2 থিটা বাই 2 কাটা, আলফা বাই 2 আলফা বাই 2 যদি যোগ করি তাহলে হবে আলফা, এখানে একটা ভাগ ছিল 2, তাহলে আলফা বাই 2, আর এখানে হবে cos থিটা বাই 2, এখানে হবে cos আলফা বাই 2, এখানে হবে sin থিটা বাই 2। ঠিক আছে, এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে p অনুপাত q, তাহলে এখন আমাকে আসতে হবে sin থিটা বাই cos থিটা ইকুয়াল হচ্ছে tan আলফা বাই 2 ইনটু cos বাই sin ইকুয়াল হচ্ছে cot থিটা বাই 2, তাই না? তাহলে p বাই q আলফা বাই 2, যেহেতু আমাকে tan এ আসছে এখানে, তাহলে cot থিটা সমান 1 বাই tan থিটা। এখন যদি আমরা অনুপাত দিয়ে লিখি, তাহলে p অনুপাত q tan আলফা বাই 2, তাহলে অনুপাত হবে আমাদের tan এই থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণটা চলে আসলো। তাহলে এই সূত্র দিয়ে আমাদের আমরা করতে হবে। ঠিক আছে, এই নিয়মের আরো অঙ্ক আছে, তোমরা দেখবা। এই অঙ্কগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, তারপরে তো আরো আছে, আমি আরো করাবো। দেখি, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধূমপান থেকে দূরে থাকবা, নিজের জীবনকে করবা। এই বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।